আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নারী শিশু নির্যাতন দমন আইনের 11 ধারা অনুযায়ী মামলা হলে করণীয় কি? নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003 এর 11 ধারা অনুযায়ী মামলা হলে বিষয়টি খুব গুরুতর ও সংবেদনশীল, কারণ এটি মিথ্যা অভিযোগ দায়ের বা অপপ্রয়োগ সংক্রান্ত অপরাধের সাথে সম্পর্কিত। যদি কেউ এই আইনের অধীনে মিথ্যা মামলা দায়ের করে বা মিথ্যা অভিযোগ করে, আর আর সেটি যদি মিথ্যা প্রমাণ হয়, তাহলে সেই ব্যক্তি 7 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনে মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের করেন এবং পরে সেটি প্রমাণিত হয়, তাহলে সেই ব্যক্তি শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। থানায় যদি মোকদ্দমা হয় তাহলে করণীয় কি? থানায় মোকদ্দমা হলে প্রথমেই আইনজীবী সহায়তা নিন। যদি আপনার পরিচিত আইনজীবী থাকে বা কোনো নিকটতম আইনজীবী কাছে তার আইনি সহায়তা নেবেন। তিনি প্রথমেই এফআইআর বা জিডি কপি সংগ্রহ করে দেখবেন কোন অভিযোগ এবং কোন ভিত্তিতে মামলা করা হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে এফআইআর বিশ্লেষণ ও জবাব প্রস্তুত করুন। যদি অভিযোগের ভিত্তিহীন হয়, অর্থাৎ অভিযোগটি যদি সত্য না হয়, আইনজীবী পুলিশ তদন্ত পর্যন্ত বিষয়টি চ্যালেঞ্জ করতে পারেন। প্রয়োজনে 54 ধারা অনুযায়ী গ্রেপ্তার প্রতিরোধের জন্য অ্যান্টিসিপেটরি বেলের জন্য আবেদন করতে পারেন। তৃতীয়ত, অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করুন। পুলিশ যদি গ্রেপ্তারের আশঙ্কা থাকে, অর্থাৎ পুলিশ গ্রেপ্তার করার মতো যদি আপনার কোনো সম্ভাবনা থাকে, দ্রুত সেশন জাজ কোর্ট বা হাইকোর্ট ডিভিশনের অন্তর্বর্তীকালীন জামিনের জন্য আবেদন করতে পারেন। জামিনে পেলে তদন্ত চলাকালীন সময় আপনি আইনি সুরক্ষায় থাকবেন। চতুর্থত, তদন্তের সময় সহযোগিতা করুন। পুলিশ যখন তদন্ত করবে তখন লিখিত ও প্রমাণ সহ জবাব দিন, যাতে বোঝানো যায় যে অভিযোগটি মিথ্যা ও প্রতিশোধমূলক। কোনো প্রকার উত্তেজনামূলক আচরণ করবেন না বা যোগাযোগ এড়িয়ে চলুন। পঞ্চমত, প্রমাণ সংগ্রহ করুন। আপনার নির্দোষিতা প্রমাণের চার্ট, কল রেকর্ড, সাক্ষী, সময়ের বিবরণ, অবস্থান প্রমাণ ইত্যাদি জোগাড় করুন। এগুলো পরবর্তীতে আদালতে প্রতিরোধ প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ হবে। ষষ্ঠত, তদন্তের অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে, যদি পুলিশ আদালতে তদন্ত প্রমাণ হয় যে মামলাটি মিথ্যা বা অপপ্রয়োগের উদ্দেশ্যে করা হয়েছে, তখন ওই ব্যক্তি নিজেই শাস্তিযোগ্য অপরাধী হবেন। তখন আপনি এই মিথ্যা মামলার বিপরীতে আপনি অভিযোগ বা প্রতিকার চাইতে পারেন।